শীতের দুপুরের মিষ্টি রোদ সত্যি খুব মজাদার। আর আজ চলে এসেছি আমার বাবার বাসায়। তো এখানে আজকে এসে দেখলাম ছাদটাকে নতুন করে রিপেয়ার করা হয়েছে। আর দেখো কি সুন্দর বেগুন ধরে আছে, একদম পেকে হলুদ রং ধারণ করেছে। আসলে খুব সুন্দর। আর এখানে না আমাদের অনেক গাছ ছিল, যে গাছগুলো কিছুটা কমিয়ে ফেলা হয়েছে যেহেতু ছাদটাকে নতুন করে সাজানো হচ্ছে তাই। তারপরে আমরা ভাবছি আরও কিছু পটিং করব, মানে আরও গাছ লাগাবো পরে ধাপে ধাপে। অনেক দিন পর ছাদটাতে আসলাম, তাও আবার দুপুরবেলা, রোদটা গায়ে লাগতেই যাতে যেন মনটা একদম নেচে উঠেছে, একদম মনটাও ভালো হয়ে গেল। সত্যি শীতের সময় এই দুপুরের রোদটা গায়ে লাগালে বেশ আরাম লাগে। আর এই যে এখানে পুদিনা পাতা আছে। তো আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং হাসি খুশি আছো। তো আজকে তোমাদের সাথে একদম দুপুর থেকে আমার রাত পর্যন্ত রুটিনটা শেয়ার করব। আর এই যে দেখো ছাদ থেকে ভিউটা কত সুন্দর দেখা যায়, সব উঁচু উঁচু। তো এই ইটকাট পাথরের শহরে তোমাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার স্বাগতম। তো এবার চলো বাসায় চলে যাই। যেহেতু দুপুর হয়ে গেছে আর শীতে তো বেলা খুবই ছোট থাকে, তাই তাড়াতাড়ি শাওয়ারটা নিয়ে নিয়েছি। আর কে কে আমার মতো ভেজা চুল আঁচড়াতে পছন্দ করো অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আমি সবসময় ভেজা চুলটাকে আঁচড়িয়ে সুন্দর করে রাখি, কারণ আমার এটা ভালো লাগে। জানি না এটার উপকারী কী বা অপকারিতা কী, যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে বলে দিও। তারপর একটু নিজেকে সাজিয়ে নিচ্ছি, শীতে তো সবসময় নিজেকে সাজাতে হয় একটু লিপ জেল দিয়ে। তারপর সোজা চলে আসলাম রান্নার ঘরে। তো আজকে বড় বড় ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। তো আজকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব আমি সর্ষে ইলিশটা কীভাবে রান্না করি। আমি অতটা ভালো পারি না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা আগেই চেয়ে নিচ্ছি। আসলে রান্নাটা আমার কাছে শুধু কাজ নয়, রান্নাটা আমার কাছে মনে হয় একটা মনের আবেগ, একটা মনের ভালো লাগা, একটা শিল্প। আর আমাদের গৃহিণীদের রান্না রুটিন করে নিয়ে করতে হয়। সকালে রান্না করতে হয়, দুপুরে, রাতে, কেউ তো আছে তিনও বেলাই রান্না করে, কারো কারো তো সারাটা দিন রান্নাঘরেই চলে যায়। হ্যাঁ, আমি বলবো না এটা আমাদের শুধু গৃহিণীরা না, ছেলে হোক মেয়ে হোক সবাই রান্নাটা করতে পছন্দ করে। অনেকে এটা আর্ট হিসেবে, শিল্প হিসেবে নিয়ে ফেলে। যে জিনিসটা তোমার প্রতিদিন করতে হয় সেটা যদি তুমি ভালো লাগা হিসেবে নাও, ভালোবেসে ফেলো, সেই জিনিসটা কিন্তু তোমাকে আর প্রতিদিন যে করতে হবে এর জন্য যে একটা আলাদা মানে মেন্টাল প্রেশার বা আলাদা কষ্ট করতে হবে সেটা কিন্তু না। এই যে দেখো আমার মিয়াও এখানে শুকিয়ে দিচ্ছে, আর এখানে আমার টোনা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সর্ষে ইলিশ রান্না করা শেষ, আর উপর দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এটা যেমন খেতেও টেস্টি হয়, দেখতেও কিন্তু ভীষণ দারুণ লাগে। তো কে কে এইভাবে ট্রাই করছো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আমি এখন দুপুরবেলা এসেছি কি করতে বলো তো, সেই যে বাসায় গিয়েছিলাম সেখান থেকে আমি কিছু গাছ নিয়ে এসেছি। আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে। আর এটা আমি যেহেতু নিচের তলায় থাকি, খুব ছোট্ট একটা বারান্দা, সেখানেও চেষ্টা করি একটু সবুজের ছোঁয়া রাখতে, কারণ সবুজ বলতেই চোখের এবং মনের শান্তি। এই যে এখানে লাগালাম ধনেপাতা, লাগিয়েছি পোলাও পাতা, আরেকটা এটা কি গাছ একটু নামটা বলো তো। আমি কিন্তু এটার নাম জানি না, কিন্তু দেখে খুব ভালো লেগেছে তাই আমি লাগিয়ে নিয়েছি। আর উপর থেকেও বিড়ালরা আমাকে উঁকি মেরে দেখছে আমি কি করছি। খুব মজার একটা জিনিস না বলো তো। শীতের বিকেল, এক কাপ ধোয়া ওঠা চা না হলে যেন মনটাই ভরবে না, না হলে যেন বিকেলটা সার্থকই পাবে না। আর আমি কিন্তু এটা একদম সন্ধ্যাবেলা বসেছি চাটা নিয়ে। আসলেই এই শীতের সন্ধ্যায় চা ছাড়া একদম সন্ধ্যাটা জমবেই না। আর শীতের সন্ধ্যাটাও মনে হয় আমাকে বলবে তুমি কেন চা খাওনি। আর আমার আগে তো আমার টোনাই এসে উপস্থিত, এবং শুধু আমার না, তোমাদের খুব খুব
পছন্দের প্রিয়, কারণ ওর যতগুলো ভিডিও আমি দিয়েছি সবাই তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো এই যে দেখো, ও মুড়ি খাবে তাই ও এসে হামলা করছে। ওকে ধরে ধরে একটা একটা করে মুড়ি খাইয়ে দিলে ও খুব খুশি হয়। আর আমি বসেছি আমাদের আমাদের না, শুধু আমার আর কি। দেখবে আমরা যারা সবসময় ঘরে থাকি বা আমরা গৃহিণী যারা আছি, তারা কিন্তু ঘরটাকে সবসময় পরিপাটি নিট অ্যান্ড ক্লিন করে রাখতে আমরা খুব পছন্দ করি, এবং বিশেষভাবে আমিও কিন্তু সেটা খুব পছন্দ করি। এবং আমার ফার্নিচারগুলোকেও সুন্দর নিট ক্লিন ঝকঝকে তকতকে করে রাখতে আমার খুব ভালো লাগে। তাই আমার নিজের ফার্নিচার ক্লিন করার একটা রেমেডি বানিয়ে সেটা আমি ক্লিন করে নিচ্ছি। এটা দিয়ে ক্লিন করলে ফার্নিচারগুলো একদম সুন্দর নিট এবং ক্লিন হয়ে যায়। আর এটার রেমেডিটা তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও, কারণ এটা দিয়ে ক্লিন করলে ফার্নিচারগুলো একদম নতুনের মতো দেখায়। তারপর আমি চলে আসলাম আমার ওয়ার্ড্রোবটা ক্লিন করার জন্য। এটা আমি প্রতি সপ্তাহে করে থাকি। এমনি তো প্রতিদিনই ডাস্ট ক্লিন করা হয়, কিন্তু এইটা দিয়ে ক্লিনটা আমি প্রতি সপ্তাহে একবার করে থাকি। এতে আমার ফার্নিচারগুলো একদম ঝকঝকে তকতকে থাকে, একদমই নতুনের মতো। তারপর চলে আসলাম রাতে আমার নিজের জন্য ডিনার বানাতে। তো আজকে আমি রাতে খাবো গোলা রুটি। তো এটা আমি আটা দিয়েই করছি। আর গোলা রুটিটা আমার কাছে এর জন্য ভালো লাগে, কারণ রুটি করতে অনেক সময় ইচ্ছে হয় না, আর গোলা রুটিটা করতে কোনো ঝামেলা নেই। আর আমি এখানে একটু টেস্টের জন্য লবণ আর ধনে পাতাটা অ্যাড করেছি। তারপর দেখলাম যে হ্যাঁ, এটা মানে অ্যাড করলে খেতে বেশ খারাপ লাগে না, খেতে বেশ ভালোই লাগে। তোমরা কে কে আমার মতো এরকম গোলা রুটি খাও অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আর আর দেখো, এখানে বসে আছে টোনা চেয়ারে, মানে আমি রান্না করছি ওর দেখতে হবে, তাই ওকে চেয়ারে বসিয়ে দিয়েছি। আর ও এই চেয়ারটাতেই ঘুমায়। তো এদিকে আমি আরেকটা গোলা রুটি বসিয়েছিলাম। এটা দেখতে একদম চিতই পিঠার মতো হয়ে গেছে। আসলেই দেখো, একদম জালি জালি যে চিতই পিঠাটা হয় ঠিক তেমনই হয়ে গেছে। তো চলো এবার রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। রাতে আমার সবচেয়ে ভালো লাগে হালকা খাবার, যতটা হালকা মশলা ভারী কোনো খাবার না। যেমন মাছ বা মাংস রাতে আমার খেতে একদমই পছন্দ না। ডাল জাতীয় খাবারটাও আমি রাতে যথেষ্টভাবে এড়িয়ে চলার চেষ্টা করি। তো তোমরা কেমনটা খাও? অনেকেই আছে রাতে একটু ভারী খাবার পছন্দ করে, কিন্তু আমার সেটা ভালো লাগে না। সেটা আমার অনেকটাই অস্বস্তির কারণ হয়, আর সেটা ঘুম থেকে ওঠার পরও কেমন যেন একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, অবশ্যই কমেন্টস করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি আর সুন্দর থেকো। আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। তোমরা কে কখন করো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়।